সকাল থেকেই একটা নিউজ শুধু কানের ধারে চলছে আমার। হ্যাঁ, যখনই কোনো নিউজ দেখছি, যখনই কোনো মানে চ্যানেলের ভিডিও দেখছি, তখন একটাই নিউজই চলছে যে অমুক জায়গায় রাম মন্দির হবে, অমুক জায়গায় জগন্নাথ মন্দির হবে, অমুক জায়গায় অমুক মসজিদ হবে, অমুক জায়গায় সেই মসজিদ হবে, অমুক জায়গায় নানান ধরনের নানান বক্তব্য শুধু নিউজ চ্যানেলে ছড়িয়ে আছে। সকাল থেকে শুধু শুনে যাচ্ছি। মানে আমার এই দেশ কীভাবে আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারছে না। এতে কিন্তু ধার্মিক মানুষরা প্রচুর খুশি। হ্যাঁ, যারা ধার্মিক মানুষ তারা কিন্তু প্রচুর খুশি। অমুক জায়গায় রাম মন্দির হচ্ছে, অমুক জায়গায় জগন্নাথ মন্দির হচ্ছে, অমুক জায়গায় মসজিদ তৈরি হচ্ছে, অমুক জায়গায় এটা তৈরি হচ্ছে। কিন্তু আমাদের মতন মানুষরা কখনোই খুশি হবে না এই মসজিদ মন্দির এইগুলো শুনলে, যে অমুক জায়গায় এত কোটি টাকা দিয়ে এত টাকা দিয়ে তৈরি করা হচ্ছে। ভাই, এসব মন্দির মসজিদ দশ ও দেশের কোনো কাজে লাগবে না। এরা কিসের জন্য বানাচ্ছে তোমরা হয়তো জানো না। হ্যাঁ, এসব রাজনীতিরা কিসের জন্য বানাচ্ছে, রাজনীতির মাধ্যমে এগুলো রাম মন্দির কেউ বানাচ্ছে, কেউ ওপাশে জগন্নাথ মন্দির বানাচ্ছে। মানে নানান ধরনের শুধু মসজিদ মন্দির শুধু এরা ভাঙতে লেগেছে, শুধু তৈরি করতে লেগেছে। কেউ মাটি ঘুরে পাচ্ছে, কেউ খুঁড়ে পেয়ে যাচ্ছে, কেউ নুড়ে পেয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সকাল থেকে দিনরাত নিউজ শুধু শুনে যাচ্ছি, মানে যেটা দশ দেশের কোনো কাজে লাগবে না। কি হবে এইসব তৈরি করে? কোনো কিছু হবে না। আমার আর তোমার কোনো কিছু হবে না। যেসব ধার্মিক মানুষরা লাফাচ্ছে না তাদেরও কোনো কিছু হবে না। যা ফায়দা হবার এদেরই হবে। এরা কিসের জন্য আজ এই মন্দির মসজিদ এখানে ওখানে তৈরি করে বেড়াচ্ছে, তোমরা কিছুদিন পরে তোমরা বুঝতে পারবে। আরে ভাই, এইসব বাদ দিয়ে তোমরা একটা মানে এরা শুধু মন্দির মসজিদ এইসব নিয়ে শুধু মারপিট করে আছে। যে এখানে এটা তৈরি করো, সে হিংসু করে বলছে আমি ওই জায়গায় রাম মন্দির তৈরি করবো, সে মনে হিংসু করে বলছে আমি ওই জায়গায় ওই মন্দির তৈরি করবো। এই নিয়ে শুধু আমাদের দেশ, আমার এই ভারতবর্ষ শেষ হয়ে যাচ্ছে। এখনও ঠিক করে খুঁজলে পাওয়া যায় শত শত গ্রামে বাচ্চারা স্কুলে পড়তে পারে না। হ্যাঁ, ঠিকঠাক মতো স্কুলই নেই, সেখানে ঠিকঠাক মতো কলেজ নেই, ঠিকঠাক কোনো কিছুই নেই আমার এই সমাজে। শুধু একটা জিনিসই ছড়িয়ে আছে, মসজিদ মন্দির এইসব হেনাদানো। যেগুলোই মানুষ রসাতলে যাবে সেইগুলোই শুধু আমাদের দেশে বসবাস করছে, আর সেগুলো আরও তৈরি করছে। কিন্তু যেটা আমার দশ দেশের জন্য দরকার সেটা কিন্তু করছে না আমাদের এই সরকার। ভেবে রাখো, একটা জিনিসই তৈরি করছে যে আমাদের এই কালো ধনগুলো কীভাবে হোয়াইট করব, সেই সব চিন্তাভাবনা নিয়ে তারা মন্দির মসজিদ এইসব তৈরি করে যাচ্ছে। আর কিছু অপড়ুয়া ধার্মিক মানুষরা লাফালাফি করছে, দেখেছো অমুক জায়গায় রাম মন্দির আবারও হতে তো চলেছে, অমুক জায়গায় জগন্নাথ মন্দির হতে চলেছে, অমুক জায়গায় এটা হতে চলেছে, অমুক জায়গায় সেটা হতে চলেছে। এরা লাফালাফি করে মরছে, অথচ নিজের বাচ্চার ভবিষ্যৎ কী হচ্ছে সেটা একবারও দেখছে না। এরা একবার ভাবছে না যে আমার বাচ্চার ভবিষ্যতে কী হবে। একটা জিনিসই হবে, তোমরা ভেবে রেখে দিও, তোমাদের আজ ছেলে মেয়ের একটা অবস্থাই হবে, সেটা হচ্ছে এই মন্দির মসজিদ এই পাশে না বাটি নিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, কারণ ধর্ম তোমাকে ভিক্ষা করা শেখাবে, শিক্ষা করা নয়। যে তুমি শিক্ষা জগতে যাও, তোমাকে ভিক্ষার জগতে ঢুকিয়ে দেবে, সেদিন তোমরা বুঝতে পারবে। তার আগে তোমরা বুঝতে পারবে না। এই যে অমুক জায়গায় মন্দির বানাচ্ছে, অমুক জায়গায় ওই মন্দির বানাচ্ছে, কিসের জন্য বানাচ্ছে কিছুদিন পরে তোমরা বুঝতে পারবে। এখন তোমরা কিছু বুঝতে পারবে না। হয়তো এখন আমাদের এই কথাগুলো তোমাদের গায়ে ফসকা পড়ছে, যেসব ধার্মিক মানুষের মানে ভাবাবেগ কাঁচের মতো তাদের গায়ে ফসকা পড়ছে আমরা যখন এইসব কথাগুলো তুলে ধরছি। যে মন্দির নয়, অমুক মন্দির চাই না, আমাদের অমুক ভগবানের চাই না, আমাদের স্কুল চাই, আমাদের কলেজ চাই, আমাদের আজ সমাজে যেসব মানুষরা পড়তে পারছে না তাদেরকে পড়ার অধিকার দেওয়া হোক। এখনও ঠিকঠাক করে, আমি তো বলছি ঠিকঠাক করে যদি খোঁজ নেওয়া হয়, কিছু কিছু গ্রামে তো স্কুলই নেই। তারা হেঁটে হেঁটে কত কিলোমিটার শুধু স্কুলে পড়তে যায়। তৈরি করা হোক না সেই সব গ্রামে একটা স্কুল, ছোটই তো শুধু মাত্র একটা স্কুল। ওই শত শত কোটি কোটি টাকা দিয়ে না মন্দির তৈরি করে তার এক ভাগও তার টাকা লাগবে না একটা স্কুল তৈরি করতে গেলে। হ্যাঁ, আমাদের কথায় তোমাদের গা জ্বালা করবে, আমাদের কথায় তোমাদের গায়ে ফসকা পড়বে, কিন্তু কিছুদিন পরে আমাদের মতন কিছু মানুষের কথা তোমাদের মনে পড়বে। সেদিন তোমরা বুঝতে পারবে যে শিক্ষার আলোকে আমরা দাবিয়ে দিয়ে আমরা অন্য আলোকে জাগিয়ে তুলেছি। আর কি বলবো, আমার এই সমাজ শুধু মন্দির মসজিদ এইসব নিয়ে মারপিট করছে। কেউ খুঁড়ে পাচ্ছে ভগবানকে, অমুক ভগবান সেই অমুক ভগবান, এর তলায় পাচ্ছে তার তলায় পাচ্ছে, এতেই শুধু ব্যস্ত। আর টপ 10 দেশের মধ্যে না আজ আমার এই দেশ নেই, এই জন্যেই। কারণ আজ আমার ভারতের মানুষ ধর্ম নিয়ে যুদ্ধ করছে, নিজেরাই মানে মারপিট করে মরছে।